লক্ষ্মীপুরে এসএসসি দাখিলের সমমান পরীক্ষায় জিপে ৫ সহ উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইয়ুথ ফর বেটার সোসাইটি। শনিবার ১৬ আগস্ট বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইয়ুথ ফর বেটার সোসাইটির সভাপতি মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম সাইমনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন রিমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের প্রধান গিয়াসউদ্দিন আহমদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মাকসুদ আলম, লক্ষ্মীপুর হলিহাট রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ফয়েজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সোহেল, সহসভাপতি ইমরান হোসেন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ, প্রচার সম্পাদক শরীফ হোসেন প্রমুখ। উল্লেখ্য, ইয়ুথ ফর বেটার সোসাইটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। প্রতিবছর তারা নানান ধরনের সামাজিক কাজ করে থাকেন এবং এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনাও তাদের ধারাবাহিক সামাজিক কাজের একটি অংশ। প্রাণিত হবে বাতি জ্বালানোর জন্য ইয়ুথ ফর সোসাইটির এই উদ্যোগটাকে আশেপাশে আস্তে আস্তে করে ছড়িয়ে পড়বে। আমি মনে করি একদিন আমাদের সারা বাংলায় এই আলো ছড়িয়ে পড়বে, এটা আমরা বিশ্বাস করি। আমরা কে কোথায় জন্মগ্রহণ করেছি, কে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জন্মগ্রহণ করেছি, পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করেছি, এটা কিন্তু এখন আর গুরুত্বপূর্ণ বিষয় না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো কি আমি কি জানি এবং আমার জ্ঞান কতটুকু লেভেল পর্যন্ত। সার্টিফিকেট কিন্তু আমাদেরকে কোনো কিছু দেয় না। ইয়ুথ ফর বেটার সোসাইটির সাথে জড়িত একজন বলছিল যে এখন আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে আমাদের প্রযুক্তির যে জ্ঞান আছে এই জ্ঞানগুলো আমরা দিন দিন নিজেকে সমৃদ্ধ করতে হবে। এই জ্ঞানগুলো দিয়ে শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে যদি আমি কোথাও দাঁড়াই, এটা এখন আর আমার কোনো যোগ্যতা হয় না। আমার যোগ্যতা হলো আমি বাড়তি কি জানি। সার্টিফিকেট সবার কাছে আছে। একটা বিসিএসে আমি ২০০৪ সালে বিসিএসে আবেদন করেছিলাম, ২৭তম বিসিএসে। তখন ১,৫৩,০০০ আবেদন করেছিল, সবাই তো যোগ্যতা সম্পন্ন ছিল। এখানে প্রথম ধাক্কায় ২৬,০০০ টিকানো হয়েছে প্রিলিতে, তার পরবর্তীতে ১৬,০০০, সর্বশেষ টিকানো হয়েছে মাত্র ৩,০০০। তাহলে আমাদের নীতি নৈতিকতা যদি আমরা অর্জন করতে হয়, আমাদের অবশ্যই কোথায় যেতে হবে? আমরা ধর্মের কাছে যেতে হবে। আমাদের ধর্মীয় যে মূল্যবোধ আছে, ধর্ম মানুষকে মানবিক করে, ধর্ম মানুষকে মূল্যবোধ শেখায়, ধর্ম মানুষকে একেবারে পঙ্কিলতা থেকে মুক্ত করে পুত পবিত্র অবস্থায় পৌঁছিয়ে দেয়। ইংরেজি একজন কবি ছিল, তার নাম হলো টি.এস. এলিয়ট। তিনি তার ওয়েস্টল্যান্ড নামক একটা লেখার লাস্টে একটা কথা বলছেন যেটা পৃথিবীর সকল ধর্মের মধ্যে কমন। তিনি উপনিষদ থেকে বলে দিচ্ছেন, দত্ত দয়াবাম দয়ামন্ত, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। অর্থ কি? গিভ। আমরা অন্যকে কিছু দেওয়ার মতো আমাদের মন মানসিকতা থাকতে হবে। আমরা অনেক আছে কিন্তু আমরা দান করতে পারি না। কলিজার মধ্যে কোথায় যেন ফেটে যায়। তার মানে তাকে আল্লাহ তাআলা তার এই যে কলবটাকে একেবারে শক্ত করে রাখছে। এটা কিন্তু অনুগ্রহ না, তার প্রতি একটা আযাব নাজিল হয়ে গেছে। সে কাউকে দান করতে পারে না। তার জিনিসপত্র আমরা দেখবেন আমাদের পরিবারে অনেকে আছে, জিনিসপত্র নষ্ট হয়ে যাবে কিন্তু কাউকে দিবে না, নষ্ট করে পচায় ফেলে দিবে কিন্তু কাউকে দিতে পারে না। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে, অন্যকে দেওয়ার, প্রতিবেশীকে অন্তত দেওয়ার। আমাদের এই যাতে এই উদারতা আমাদের মধ্যে আসে, আর কন্ট্রোল করতে হবে। আমরা নিজেদেরকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতে হবে। আর এটা হলে সিম্প্যাথাইজ করতে হবে অন্যের প্রতি, আমাদের সহমর্মিতা থাকতে হবে। তাইলে পৃথিবীব্যাপী শান্তি আসবে।